আমাকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে আমাকে ট্যাগ করে এখানে আমাকে এই করা হয়েছে, যেটি আমার প্রফেশনালিজমের সাথে আসলে যায় না। আমি যতদিন চাকরি করেছি সাংবাদিক হিসেবে আপনারা দেখেছেন, আমি কোনোদিনই কখনো গণমাধ্যমের সামনে কথা বলিনি। আমি মনে করি এটি রেজিস্ট্রারের কাজ না, আমার কাজ হলো প্রশাসনিক কাজ করা। আমি কখনোই প্রফেশনালিজমের বাইরে যাইনি, আমি কোনো তথ্য কারোর সাথে শেয়ার করিনি। আমি মনে করেছি যে আমি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা দেবো সেটি আমার সংবাদ। তো আমি এই প্রফেশনালিজমের মধ্যেই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে একটি দলের সাথে আমাকে সংযুক্ত করে আমার ক্যারিয়ারটাকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ যেটা বলছি সেটা হলো যে আমার বিরুদ্ধে এই যে চক্রান্তটা, এটা শুরু হয়েছে গত 25 তারিখে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠন আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিল। গত 24শে জানুয়ারি সন্ধ্যাবেলায়, সন্ধ্যায় প্রায় রাত 9টার দিকে উপাচার্য মহোদয়ের বাংলোয় একটি রাজনৈতিক সভা হয়েছিল। সেই সভায় উপাচার্য মহোদয় নিজে, বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বেশ কিছু বহিরাগত মানুষ উপস্থিত ছিলেন, যারা মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই আজকে যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটার ব্যাপারে তার ব্যাপারে এই সিদ্ধান্ত। ওই মূলত 24শে জানুয়ারিতে ভাইস চ্যান্সেলর বাংলোতেই রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের ব্যাপারে সেদিন সিদ্ধান্ত হয়েছিল। দুঃখজনক হলো যে সেই মিটিংয়ে উপাচার্য নিজে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে ছাত্রদলকে উস্কিয়ে দিয়েছিলেন যে তোমরা আগামীকালকে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে প্রেস কনফারেন্স করবে। তার পরিপ্রেক্ষিতে তারা পরদিন 25 তারিখ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে প্রেস কনফারেন্সটি করেছিল এবং সেখানেই তারা প্রথম রেজিস্ট্রারের অপসারণ দাবি করেছিল। তার পরবর্তীতেই তারা বিএনপিপন্থী শিক্ষক কর্মকর্তারা বলাবলি শুরু করেছিলেন যে ভোট পর্যন্ত, ভোটের পর দিনে দেখা হবে। এবং সত্যি ভোটের পরের দিন প্রথম অফিসেই তারা এই মব করেছে এবং আমার বিরুদ্ধে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছে। যারা যোগদানকালীন সময়ে তাদের সার্টিফিকেট ছিল, কিন্তু যোগদানকালীন কিছু কিছু পদে অভিজ্ঞতার প্রয়োজন হয়। যেমন কেউ যদি 5ম গ্রেডে কিংবা 7ম গ্রেডে চাকরির জন্য যোগদান করেন, তাহলে তার আগে তার কমপক্ষে 5 বা 7 বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছেন, আমি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে এসেছি, আমি দৃঢ়তার সাথে বলতে পারি কোনো কর্মকর্তাই কোনো সরকারি অফিসে কিংবা কোনো কোথাও চাকরি করেন নাই, কিন্তু তারা সরাসরি 7ম গ্রেডে কিংবা 5ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা এখন কেউ অ্যাডিশনাল মানে অনেক বড় বড় পদে আছেন। আমি দায়িত্ব নেওয়ার পর তাদের ফাইলগুলো দেখেছি এবং এটি একটি অন্যায়, সরকারি অর্থের তছরূপ। সুতরাং তারাও যখন দেখেছে যে তাদের ফাইল টান পড়েছে, তারাও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।